স্কুলের স্পষ্ট মদতদাতা পুলিশে কাজে আসামি করে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি নামবে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বড়রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাংবিধানিক দুষ্কর্মের মাধ্যমে বাংলাদেশের সম্পদের পরিকল্পিত কায়দা চালানো হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনা নির্মম শুধু বর্বর নয়, বরং ঘৃণায় হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ রাজনীতি গর্ব, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করেন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য স্কুলের স্পষ্ট মদতদাতা পুলিশে কাজে আসামি করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি নামবে বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার কথাগুলো পরিষ্কার, সে বিদেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। তারপর সে তার সেই প্রদেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার দায়িত্ব চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসলাম তৈরি করা হয়েছে। এই ইসলামকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব, রক্ষা করবে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ আরিফুল শহীদ সাইফুল ইসলাম আরিফের খবর জিজ্ঞাসা করেছে। দর্শক সংযুক্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আরিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আরিফের জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের মানুষের আজ বুঝতে ব্যর্থ হয়। বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্দেশ করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত যদি সংখ্যা হয়ে যাবে, পার্শ্ববর্তী অনেক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারেনি। প্রতিটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি এক করে হয়ে গিয়েছ। তোমার পাশে কোনো দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা না থেকে ধরি, তুমি কম দিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একটা স্বভাবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একটা স্বভাবে সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, তারা তো শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস ধরে প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসলামের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল করতে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরুতা পুরুষের দল নই। যদি আমাদের উপর তীর্থ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এভাবে যদি একবার হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনগণকে আমার ঘরের রক্ত দিয়ে যদি নিবন্ধিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। সংগ্রামী সাথী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ড আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের দৈর্ঘ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের বাধা ফাঁদে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস করে কর্মসূচি পালন করবো না। শান্তিপূর্ণভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো। আমরা রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভারতের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র তথ্যগুলো তার কাছ থেকে আপনার উদ্ধার করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারতকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ
পৃথিবীর ধর্মরাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।